এসছি একটা বিশেষ দরকারে। আর এখন দেখো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করছি, দেখো পরোটা আর ঘুগনি। এখন আমার যে জীবন কাহিনী সেটা আমাকে এখানে লিখতে হবে। তো আমি কি লিখেছি না জীবন কাহিনী, চলো তোমাদেরকে পড়ে শোনাই। দেখো কত মানুষের ভিড়, সেই সকাল থেকে সন্ধে হয়ে গেছে কিন্তু এত মানুষ লাইন দিয়েছে। আর তোমরা কি এনাকে দেখে কেউ চিনতে পারলে? তাহলে আমি বলার আগে কমেন্ট। সুন্দর আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সঙ্গীত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গাইজ আজকের ইন্ট্রোটা দেখো একটু অন্য জায়গায় দেখে মনে হচ্ছে, তো আজকে কিন্তু আমি একটু অন্য জায়গায় আছি। তাই জন্য পিছনের ব্যাকগ্রাউন্ড সবই এরকম সুন্দর, মানে সবুজ, ঠিক আছে। তো আজকে আমি আছি হলো বনগাঁতে আমার দিদির বাড়ি। কালকে আমি এসছি, কাল দুপুরবেলা। তো এসছি একটা বিশেষ দরকারে। আর এখন দেখো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমি আমার দিদি সবাই আমরা রেডি হয়ে গেছি। এই দি একটু আয়, তাকা, হাই করে দে। এখন আমার নাইটি মেলতে আছে। তো চলো কোথায় যাচ্ছি আর কি করবো, বিশেষ দরকার বলে এখানে এসছি আজকে। আর দারুণ একটা জায়গায় যাচ্ছি কিন্তু, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন বলবো না, ঠিক জায়গায় গিয়ে তোমাদেরকে বলছি যে আমি কোথায় এসছি। ততক্ষণ কিন্তু ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, ঠিক আছে। আজকে দারুণ একটা ব্লগ হবে। এই যে আমার বোন দেখো রেডি হয়ে গেছে, আর সকাল সকাল আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন আমরা যাচ্ছি। কিরে কোথায় যাচ্ছিস? কোন জায়গায়? এত কিছু ব্যাগ নিয়ে নিয়েছিস? কিরে কোথায় যাচ্ছিস? পরে দেখা যাবে। পরে দেখা যাবে, তার মানে বুঝতেই পারছো আজকে এমন একটা জায়গায় যাচ্ছে, কেউ এখন মুখ থেকে বলছেই না কথাটা কোথায় যাচ্ছে। তাহলে ভাবো কতটা এক্সাইটেড, ওই জন্য সবাই বলছে না আনন্দের ব্যাপারটা। চলো দেখতে থাকো। ই মা, পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। কোথায় রে লাইটের সুইচটা? সকাল সকাল এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আলু সেদ্ধ ভাত, গরম গরম আলু সেদ্ধ ভাত খেয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। তো এখন এই যে ওরা অটোতে উঠে গেছে, দেখি দেখি, এ তাকায় এদিকে, আমিও একটু উঠে যাই। সত্তর একটা অটোতে উঠে গেছি এখন আমরা। ঠিক আছে, একটুখানি জন্য নে। আর যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু বেশি দূর না, দিদির বাড়ি থেকে জাস্ট মাত্র 10 মিনিটের পথ। তাই যেহেতু অনেকটাই দেরি হবে, রাস্তা থেকে একটু খাবার নিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি তোমাদের আমি বলেছিলাম যে আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি, খুবই মানে একটা ইম্পর্টেন্ট কাজে। তো সেটা হলো কোথায় জানো তো? দেখো আমার সামনে এত সুন্দর একটা, এখানে এদিকে দেখা, এই যে অডিশন লেখা আছে 30শে মার্চ 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর এই দেখো আমার পিছনে রয়েছে লাখ টাকার লোক, এরকমই করে দেয় দু হাত ধরে। তো আজকে আমি এখানে এসেছি অডিশন দিতে গাইস, বনগাঁতে। এটা হচ্ছে রামনগর রোড 12 স্পোর্টিং ক্লাব। তো সেখানেই আজকে এই অডিশনটা হচ্ছে। দেখো এখানে এসেছি এত দূর থেকে, মানে সেই দমদম ক্যান্টনমেন্ট থেকে আজকে আমি বনগাঁয় চলে এসেছি শুধু এই অডিশন দেওয়ার জন্য। তাহলে ভাবো কতটা এক্সাইটেড। লাখ টাকার লোক ক্লাবে যদি কোনোদিন যে সুযোগ পাই তাহলে যাবো। আজকে তো অডিশনটা দিয়ে নিই, তো চলো দেখতে থাকো। এই দেখো শুরু হয়ে গেছে, দে আমার কাছে দে, দেখাই। ভিডিওটা অফ করেছি তো, এই যে দেখো, দেখে না অডিশনটা। ওই যে আমার বোন আর দিদি ভিতরে চলে গেছে অলরেডি। দেখো বনগাঁয় 30শে মার্চ 12 স্পোর্টিং ক্লাব, রামনগর রোড, বনগাঁয়, দেখে নাও। দেখো কত মানুষ সব ভিড়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখো এটা হলো লোকনাথ মন্দির, এখানে আজকে অডিশনটা হচ্ছে গাইজ। এই যে দেখো ভিতরে লোকনাথ মন্দিরটা রয়েছে। আর এ দেখতো আমাকে ঠিকঠাক করে দেখা যাচ্ছে কিনা। সো গাইজ এখন কিন্তু বাজে সকাল 8:30। কারণ দেখো এখানে যদি না আসি তাহলে বাড়ি যেতেও আবার পারবো না, আজকে আবার বাড়ি যাওয়ার কথা আছে। তাই সকাল 8:30 থেকে এসে লাইন দিচ্ছি। দেখো অনেক মানুষের কিন্তু ভিড় তোমরা দেখলেই। আরও আস্তে আস্তে যত বেলা হবে তত ভিড় বাড়বে, ঠিক আছে। আমি তো বেশ মানে ভীষণ এক্সাইটেড। দেখো প্রতিদিন সন্ধেবেলা কিন্তু এটা আমি আর আমার বোন দুজনে দেখি সান বাংলাতে কিন্তু এটা হয়। তো সন্ধ্যে 6টা থেকে, তাই জন্য কিন্তু যেদিন শুনেছি যে এখানে বনগাঁতে অডিশন হবে, আর বনগাঁতে আমার দিদির বাড়ি, তাহলে এত কাছে থেকে কি কেউ মিস করে এত সুন্দর একটা অডিশন, এত সুন্দর একটা জায়গা। তো কালকে ওই জন্য দিদির বাড়িতে চলে এসেছি, আজকে অডিশনটা এখানে দিয়ে নিচ্ছি। এখন জানি না কবে ডাকবে, তো চলো আগে অডিশনটা তো দিই।
আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো এসিস, তুই এতদিন ধরে দেখছিলিস, আজকে তোর সেই মনের ইচ্ছা এত কাছ থেকে কি করবি বল? কেমন এক্সাইটেড? ফর্মটা নিয়ে ফ্লাপ করে তারপর আমি এক্সাইটেড করব। ও আচ্ছা, এখানে কিন্তু প্রচুর মানুষ অডিশন দিতে এসেছে, সেই ভোর 4টে থেকে সবাই লাইনে রয়েছে। তো আমার বোন বলছিল যে দিদি 4টে থেকে চল আমরা লাইন দিই। আমি তো বললাম যে না 8টা থেকে যাব। এবার ব্যাস 8টা করতে করতে বাঙালির টাইম 8:30 বেজে গেছে, গিয়ে দেখছি যে এত লাইন। তখন ভাবলাম বোনের কথাটা শুনলেই বেশ ভালো হতো। আর এই যে আজকে এখানে অডিশন দিতে এসেছি, একদমই আমার ইচ্ছে ছিল না কোনো রকম অডিশনটা দিতে যাওয়ার, একমাত্র আমার বোনের কারণেই কিন্তু এখানে গেছি। ও তো প্রত্যেক দিন সন্ধ্যে 6টা বাজলে সান বাংলা খুলে বসে থাকবে, ও আর আমার ঠাম্মা, মানে ভীষণ ভালোবাসে খেলাটা দেখতে। আর যেই দেখেছে টিভির স্ক্রিনে দেওয়া আছে এটা হলো 30শে মার্চ বনগাঁ এই অডিশনটা হবে, ব্যাস এত বড় সুযোগ কি কেউ আর হাতছাড়া করে? কবে আমাদের এখানে হবে আমাদের তো কোনো জানা নেই। তো ও আমাকে নিয়ে যাবে আর আমি যাব না, সেই আমার সাথে ঝগড়াঝাটি করে তারপরে এখানে অডিশন দিতে গেছে। যেহেতু আমি না গেলে তো ও আর একা একা দিদির বাড়ি যেতে পারবে না। তারপরে ভাবলাম যে না চলো যাওয়াই যাক। তো আমি আর দিদি আর আমার বোন আমরা 3জন মিলে কিন্তু অডিশন দিয়েছি। দিদি তো এসব ব্যাপারে জানতোই না, আমরা বলেছি বলে তাই ও জেনেছে, তাই আমাদের সাথে ওরও অডিশনটা দেওয়া হয়ে গেল। আর এখানে দেখো এখন ফর্মের লাইনে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি। সবাইকে এরকম একটা করে কুপন দিয়েছে। তো আমার বোনের কুপন নাম্বার পড়েছিল 142। আমরা যেহেতু 4জন ছিলাম, দেখো ওইটুকুনি ছোট বাচ্চা মেয়ে, আমার দিদির মেয়েও কিন্তু অডিশন দিতে ছাড়েনি। এই যে ফর্মটা দিয়েছে, ফর্মে কি কি লেখা আছে দেখো, ফর্মে এখানে দেখো তোমার নাম, ঠিকানা, বয়স এইসব দেবে, ফোন নাম্বার, তারপরে তোমার জীবনের একটা যে ঘটনা সংক্ষিপ্ত জীবন কাহিনী যেটা হয়েছিল সেটা এখানে দিতে বলেছে। আর তুমি এখানে 1 লাখ টাকা পেলে কি করবে সেটা এখানে লিখতে বলেছে। কিন্তু তা প্রচুর মানুষ এখানে অডিশন দিতে এসেছিল, ভাবতেই পারিনি যে এত মানুষ যাবে অডিশন দিতে। আর আমরা তো সকাল 8:30টায় গেছি। ও লাস্টে এমন হয়ে গেছিলো মনে হচ্ছিল সত্যি সত্যি বাড়ি চলে আসে, আর বসতে ইচ্ছা করছিল না ওখানে। তো এখানে দেখো আমার কুপন নাম্বার ছিল 145। এখানে দিদি আমার বুকে সাটিয়ে দিলে 145 কুপন নাম্বারটা। এখানে খাওয়া দাওয়া করছি, দেখো পরোটা আর ঘুগনি, এগুলো এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের ফর্ম সব লেখা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। আর এখানে যে লিখতে দিয়েছে কি প্রতিযোগিতার সংক্ষিপ্ত জীবন কাহিনী, মানে আমার যে জীবন কাহিনী সেটা আমাকে এখানে লিখতে হবে। তো আমি কি লিখেছি না জীবন কাহিনী, চলো তোমাদেরকে পড়ে শোনাই। সেই রকম তো গরমটাও পড়েছে, কম কিন্তু গরম পড়েনি, মানে ঠাটা রোদে ওই মাঠে যে সবাই কি করে দাঁড়িয়ে আছে। আমরা তো তাও একটু বসার জায়গা পেয়েছিলাম তাই চেয়ারে বসেছি, যেহেতু সকাল সকাল গেছিলাম। তো এত গরমে কিন্তু তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম। দিদির মেয়ে আইসক্রিমগুলো নিয়ে আসলো, দিদি আমাদের আইসক্রিমটা খাইয়েছে। আর দেখো দিদির এইটুকুনি মেয়ে, সত্যি ওকে কিছু বলার নেই, মানে ও কিন্তু আমাদের সাথে সেই বিকেল 4:30 পর্যন্তই না খাওয়া দাওয়া করে অডিশনে দাঁড়িয়ে রয়েছে। ও অডিশন দেবে, ভাবা যায় আমরা ক্লান্ত হয়ে পড়ছি কিন্তু ও ক্লান্ত হয়ে পড়ছে না। দেখো প্রচুর মানুষ লাইন দিয়ে এরকম দাঁড়িয়ে আছে। এই অডিশন মনে হয় শেষ হতে হতে প্রায় রাত্রি 10টাও বেজে গেছে। লাস্টে তো আমার বোনের শরীর খারাপ হয়ে গেছে, দেখো নিচে এখানে বসে পড়েছে, মানে ওদের আমাদের দয়া করেছে। সেই আমরা কখন গেছে আর তারপরে আমাদের ডেকেছে, মানে একটু এই অডিশন দিতে যাব, সেই ঘরে যাব এখন, তাই জন্য একটু এক্সাইটেড। কিন্তু এই সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। আমার বোন এত ক্লান্ত হয়ে পড়েছে যে ও বসে পড়েছে। কার ভালো লাগে এত ধৈর্য ধরে? কিন্তু ওই যে সবুর কা ফল মিঠা হতা হে, এটাই হলো কথা না। তো ভালো জিনিসের জন্য তো কষ্ট একটু করতেই হবে। যাই হোক অতি কষ্ট করে তারপরে কিন্তু ফাইনালি এই 4 নম্বর রুমে অডিশন হচ্ছে। তো এই অডিশন দিতে গেলাম। আর অডিশন দিতে গিয়ে একটা জিনিস খুব ভালোই দেখলাম, লাখ টাকার লক্ষ্মী লাভে যে টুনির দি আছে সে দেখো আমাদের এই অডিশনটা নিতে এসেছিলো। হঠাৎ করে এনাকে তো আমি চিনতেই পারিনি, ইনি কিন্তু অনেক সিরিয়ালও করে। তোমরা যদি এনার নামটা জানো তাহলে একটু কমেন্টে জানিয়ে, আমি তো জানি না। তো হট করে দেখছি এনার সাথে এত সবাই সেলফি নিচ্ছে কেন, তারপরে বুঝতে পারলাম। তো আমরাও একটা সেলফি নিয়েছি। ইনি কিন্তু ভীষণ ভালো, ইনি আমাদের অডিশন নিয়েছিল। তো দেখো আমাদের এখন অডিশন কমপ্লিট হলো সেই সকাল 8টা থেকে, আর এখন কটা বাজে কি বিকেল 5:30, তো 4:30। তো এতক্ষণ পর্যন্ত আমরা জার্নি করে এখানে জাস্ট দাঁড়িয়েছিলাম, অডিশন কমপ্লিট করলাম। আমার বোন আর আমি আর 3জন। কেমন লাগলো বল? আমার ভালো লাগছিল। সান বাংলার যে টুনি থাকে না, ওর সাথে আমরা ছবি তুলেছি, টুনির দিয়ে ওর সাথে ভিডিও করেছি, ভীষণ ভালো উনি। তো আমাদের তো বেশ ভালো লাগলো। এখন আমরা বাড়ি যাচ্ছি, চলো। তারপর বাড়ি এসে যদি হাতের সামনে এরকম সুন্দর সুন্দর খাবার থাকে তাহলে আর কি চাই, মনটা তো আরো ভালো হয়ে যায়। আজকে দিদির বাড়িতে রান্না হয়েছিল মুসুরির ডাল, মাছ ভাজা, স্যালাড, আর সাথে ছিল খাসির মাংস। ব্যাস এই খেয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরেছি। সেই দিনই আমরা বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাই।